নমস্কার বন্ধুরা, সব জ্যোৎস্নার রান্নাঘরে আজকে বানাবো ধোসা। হ্যাঁ, দেখো আমি সব কিছু নিয়ে নিচ্ছি, দেখতে থাকো। হ্যাঁ, কি করে বানাবো, এখন ডাল চাল সব ভিজিয়ে রেখে দেবো। আর করব হচ্ছে নারকলের চাটনি। এই দেখো আমি নারকলও নিয়ে নিয়েছি। এই দেখো, এটা দিয়ে চাটনি বানাবো। চাটনিটা একদম নতুন সাথে বানাবো, তোমরা দেখো। হ্যাঁ, এই দেখো আমি চাল নিয়ে নিয়েছি। এটা কিন্তু এমনি নর্মাল চাল, সিদ্ধ চালই। এটা দিয়ে দিলাম 250 মতন। এবার অল্প করে একটুখানি মুগ ডাল দিয়ে দেবো, একটুখানি মুসুর ডাল দিয়ে দেবো। ওই একটু একটু করে এক মুঠ করে দিলেই হয়ে যাবে। একটু ছোলার ডাল দিয়ে দেবো, কারণ অনেক হয়ে যাবে। আর এটা হচ্ছে তুয়ার ডাল। এই দেখো আমি 4 রকমের ডাল দিয়ে দিলাম। এবার এটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখো একবার দুবার ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবো, তারপরে আবার ভিজে গেলে পরে আবার সুন্দর করে ধুয়ে নেবো। কারণ অনেক সময় নোংরা থাকে, তো ওইটা আবার ভিজাবো, তো ওটার মধ্যেই চলে যাবে। 1 থেকে 1.5 ঘন্টা ভিজাবো, তারপরে এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব, মানে পেস্ট করে নেবো। এই দেখো একদম জল আমি ভরে ভরে দিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। এবার ভিজো। এই দেখো বন্ধুরা ভিজে গেছে, আর আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেছো একদম পুরো দেখা যায়। এই দেখো পুরো দেখা যায়, আমি পুরোটা দেখাচ্ছি। আমি এরকম করেই ধুয়ে নেই, চাল হোক ডাল হোক জবি হোক, সব কিছু আমি এরকম করে সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এই দেখো মিক্সি নিয়ে নিয়েছি। এবার আমি এটা পেস্ট বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা আমি এটা ব্যাটারটা রেডি করে নিয়েছি। হ্যাঁ, এই দেখো এটা এখন 10-15 মিনিট রেখে দেবো আমি, তাহলে সুন্দর একদম ফুলে উঠবে। ঠিক আছে, এরকম করেছি। এবার পরে দেখবো আমি আর জল দেবো কি না। আর নারকেলটা ফাটিয়ে চাটনি করে নেব। আর এই দেখো একটু আদা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দেবো। চাটনিটা তো আমি দেখিয়েছি এর আগেও অনেকবার। হ্যাঁ, হালকা একটু টক মিষ্টি থাকবে চাটনিটা। আমি দেখাচ্ছি পুরোটা বানিয়ে, আগে রেডি করে নিই তারপরে দেখাচ্ছি। আর এটা তো পুরো রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে এটা দিয়ে বানাবো ধোসা। হ্যাঁ, ব্যাটারটা পুরো রেডি একদম। এই দেখো নারকেলটা আমি কেটে নিয়েছি, আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটুখানি চিনি। এই দেখো, এই দেখো একটু চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমি। দেখো এতটা নুন দিয়ে দিচ্ছি আমি, দেখেছো। এবার আমি পেস্ট করে নেব, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা তাওয়া বসিয়ে দিয়েছি, আর আমি এই দেখো ব্যাটারটা নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে একটু নুন মিক্স করে দেব। দেখো 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি আমি। তাওয়া গরম হয়ে গেছে, আমি এটাতে বাটার দিয়ে দেবো। আর আমি একটু তুলো নিয়ে নিয়েছি। হ্যাঁ, তুলোটা দিয়ে আমি সব জায়গায় দিয়ে দেবো। প্রথমটা তো একটু ভালো করে উঠতেও চায় না অনেক সময়।
তোমরা যদি চাও এটার মধ্যে পেঁয়াজ, টমেটো, হচ্ছে ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। ওটা দিলে একদম সঙ্গে সঙ্গে খাবে, তাহলে খুব সুন্দর ওঠে। আমি যখন দিয়েছি তখন কিন্তু আমি গ্যাসটা কম করে দিয়েছিলাম। এই দেখো, এবার একটু গ্যাসটা হালকা বাড়িয়ে দেবো। আর উপর থেকে একটু তেল দিয়ে দেবো। এবার এটা ভালো সুন্দর করে হতে থাক। প্রথমটা তো ভেঙে যাচ্ছে, বললাম না প্রথমটা ওঠে না ভালো। কেন তাওয়া ঘষা হওয়া থাকে না, ওর জন্য ওঠে না। দেখো প্রথমটা ওঠে নেই, বললাম না প্রথমটা উঠতে চায় না। দেখো কি সুন্দর উঠেছে, দেখেছো? এরকম করে আমি একে একে ভেজে নেবো সবগুলোই। এই পাশটা একটু লাল হোক এরকম। এই দেখো বন্ধুরা হয়ে গেছে, এই পাশটাও লাল হয়ে গেছে। এই দেখো, দেখেছো কি সুন্দর রেড কালার হয়ে গেছে। এবার আমি এরকম করে সবগুলোই ভেজে নেবো। এগুলো আমাদের এখানে মহারাষ্ট্রতে হচ্ছে ধোসা বলে। এটার মধ্যে বিউলি ডালও দেয়, কলার ডাল যেটা হয় সেটাও দেয়। শুধু কলার ডাল দিয়েই বানায়, কলার ডাল আর একটু চাল। আমি তো সব ডালগুলো মিক্স করে নিয়েছি, ছোলার ডাল, তুয়োর ডাল, মুসুর ডাল, মুগ ডাল আর এক বাটি চাল। এই 4-5টা মিক্স করে তারপর আমি এটাকে বানালাম। খেতে খুব স্বাদ হয়, হেবি সুন্দর টেস্ট হয়। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। এই দেখো বন্ধুরা, আমি ধোসা নিয়ে নিয়েছি, এবার নিয়ে নেব চাটনি। আর তোমাদেরকে আমি খেয়ে দেখাচ্ছি কিরকম টেস্ট হয়েছে। এটা খেতে দারুণ হয়, অনেক তাড়াতাড়ি নাস্তা হয়ে যায়। সকালের বলো বিকালের বলো, খুব তাড়াতাড়ি নাস্তা হয়ে যায়। বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য, এসে দেওয়ার জন্য আমি খেয়ে দেখাচ্ছি। দেখো দারুণ টেস্ট হয়েছে, বানিয়ে ঘরে খেয়ে দেখো। দারুণ বলতে দারুণ টেস্ট হয়েছে। 3-4টে একসাথে খেয়ে নেবে, এত টেস্ট হয়েছে। যদি এরকম দিদির ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, একটা ফলো করে দিও, ঠিক আছে? এরকম নতুন নতুন ভিডিও দেখতে চলে। টাটা। দারুণ মানে দারুণ টেস্ট হয়েছে। এই দেখো, মানে দারুণ টেস্ট, এত টেস্ট হয়েছে বন্ধুরা, খুব টেস্ট হয়েছে।